সভাপতি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের মহোদয়, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমাদের সহকর্মী ভাইয়েরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকটা জেলার দায়িত্বশীল ব্যক্তিরাই এসেছি। আমরা এসেছি এখান থেকে আজকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিব আমাদেরকে কি বলেন, আমরা কি করব সেটা জানার জন্য। এখানে বলার জন্য আসি নাই, কিন্তু তারপরেও আমাদের মাননীয় চেয়ারম্যান যখন ওনার বক্তব্য বলেছেন যে দলটা কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমরা সবাই একটু পরামর্শ দেব। তা আমি খেয়ে ভোট দিল, কোন দলে দিল না দিল সেটা আমি বলবো না। আমার ব্যক্তিগত পরামর্শ অনুযায়ী আমি এটাই বলবো যে দলের অবস্থা আমরা যতই বলি না কেন ভালো, কিন্তু আমরা কতটুকু ভালো আছি আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা অবশ্যই জানি। আমাদের একটি জেলা যখন স্বয়ংসম্পূর্ণ থাকে, আমরা যখন মানে স্ট্রংলি থাকি, তাইলে আমরা প্রতিবাদও করতে জানি। কিন্তু আমরা কেন প্রতিবাদ করি না, বিভিন্ন বিষয় নিয়ে অনেক এখানে আলোচনা আছে, আমাদের অবস্থান ভালো না থাকার কারণে। আর এই অবস্থান ভালো হইতে হলে আমি একজন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, আমি যদি আমার উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমার যোগাযোগ ঠিক মতো না রাখি, তাহলে তারা তো কাজ করবে না। কেন্দ্র যদি জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে যোগাযোগ ঠিক মতো না রাখে, তাহলে তারা কিভাবে কাজ করবে? একটি জেলায় কি হচ্ছে না হচ্ছে মাননীয় চেয়ারম্যান সেটা কোনো মনিটরিং আছে কিনা জানি না। আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার আজকে প্রায় 2022 সালে আমি আহ্বায়ক কমিটির মাধ্যমে সদস্য সচিব হয়ে আসার পরে সিলেটে প্রথম সম্মেলন করেছিলাম মৌলভীবাজার, এবং আমার সম্মেলন সফল হয়েছে, যারা গেছেন এখানে উপস্থিত ছিলেন। এরপরেই হলো অভিজ্ঞতা। কিন্তু আমার প্রশ্ন হলো যে বৃহত্তর আজকে সিলেট বিভাগীয় শহর, এই সিলেট শহরে কেন আজকে কোন সম্মেলন আজ 2022 সাল থেকে খালি কমিটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়, এখন পর্যন্ত কোনো সম্মেলন হয় নাই? কেন হয় নাই? এইগুলো মনিটরিং করার দরকার আছে। একটু আগে সুনামগঞ্জের কথা বলছেন পীর মিসবাহুর রহমান, উনি তো আল্লাহর অফিস ঠিকই পাইছেন, কিন্তু ওনার তো মানে সাংগঠনিক কোনো কার্যক্রম ছিলই না। তো মাননীয় চেয়ারম্যান, আমার ব্যক্তিগত মতামত আমি এটাই বলবো যে কেন্দ্রীয়ভাবে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আপনি বসেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে ওনাদের কোন কোন জেলায় কমিটি আছে কি না আছে। যদি ওনারা কমিটি না থাকে তাহলে ওনারা ওখানে দায়িত্ব হবে। যদি ওনারা যাওয়ার মতো এবিলিটি না থাকে তাহলে ওনাদেরকেও নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। যারা দায়িত্ব করবে তাদেরকেই নেতৃত্ব দিবে। আজকে ছাত্র সমাজ কোথায়? যুব সমিতি তো নাই, একমাত্র যুব সমিতি আছে স্ট্রং, মানে আমাদের জাতীয় পার্টির মধ্যে শুধুমাত্র আছে এখন জাতীয় পার্টি। লুটন ভাই থাকতে ছিল যুব সংঘ, হ্যাঁ লুটন ভাই থাকতে ছিল আছে। যাই হোক, আমার এটা প্রশ্ন আমার কথা হচ্ছে যে আমরা সামনে দিয়ে কি করবো। আমাদের প্রয়াত চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সালের আমলে যখন আমাদের জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, অনেক কিছু উন্নয়ন করেছি, সেই উন্নয়নের কথা আমরা বলতে পারবো, কিন্তু আমরা সামনে দিয়ে কি করবো সেটা তো বলা লাগবে। একটু আগে চেয়ারম্যান বক্তব্য দেওয়ার সময় বলছেন যে ওনার একটা বই প্রকাশ হয়েছে, বইয়ের মধ্যে অনেকগুলো কথা আছে, সেই কথাগুলো আমরা পরে যেন মানুষকে বুঝাইতে পারি। মানুষকে তো আমরা বলে বেরিয়ে বুঝাইতে পারবো না। আমরা এইভাবে সভা সমাবেশ করতে হবে, সেমিনার করতে হবে। আমাদের জেলায় জেলায় যদি এইভাবে সভা সমাবেশ করি, মিছিল করি, তাইলে আরেকজন দেখে আগ্রহ হইয়া আমাদের দলে আসবে, আমাদের দলের নেতাকর্মীরা উৎসাহিত হবে। সেই ব্যবস্থা করতে হলে একটা জিনিস বলে, আদর্শের সাথে অর্থের দরকার আছে। আমার দলের আদর্শ আছে, কিন্তু আমার যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে তাহলে আমার এই দল তো চলবে না। এখানে শুধু আমি একটা জেলার মধ্যে এই জেলার কোন নেতারা কিভাবে কাজ করতেছে, কে টাকা খরচ করতেছে, এগুলো যদি কেন্দ্রীয় কমিটি মনিটরিং করে না, অনুভব করে না, তাইলে ওনারা কিভাবে বুঝবে যে এই জেলাটা কিভাবে চলতেছে। আমরা তো আসি, আপনারা ডাকতেন সাথে সাথে আসে এখানে কিছু কথা বলে আমরা চলে যাই। যাওয়ার পরে এই যে আজকে আসছি, সবাই জানে যে আজকে একটা সিদ্ধান্ত আসবে, কিন্তু আমার তো এখানে গিয়ে বলা লাগবে যে এইভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা এইভাবে কাজ করতে হবে। তো আমি মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি কেন্দ্রীয়ভাবে অর্থনৈতিক ফান্ড করতে হবে, শক্ত মজবুত অর্থনীতি করতে হবে, ফান্ড থাকতে হবে, দেশে বিদেশের থেকে ফান্ড কালেকশন করতে হবে। আমরা উপজেলা জেলা থাকবো, আমাদেরও একটা ফান্ড করতে হবে, তাইলে এই দল আগাবে। আর নাইলে আমার মনে হয় যে আমরা যারা টাকা খরচ করতেছেন এখানে যারাই আছেন,
সবাই বারবার টাকা খরচ করবে, কত খরচ হবে? আজকে আমি এখানে এসেছি, কালকে সকালে আমার মেয়ের পরীক্ষা, আপনারা জানেন এসএসসি পরীক্ষা চলে। আমি এখান থেকে চলে যাবো কি আমার মেয়েদের পরীক্ষায় হলে নিতে হবে, তো সব কিছু বিবেচনা করে রাজনীতি করতে হয়। তো আমি অনুরোধ করবো আজকে অঙ্গ সংগঠন গুলোরে আপনি চাঙ্গা করেন, আপনি যে কোনো অবস্থায় অর্থনৈতিক সাপোর্ট এবং দেশব্যাপী এই জেলা উপজেলায় একটি প্রোগ্রাম করে তারপরে আপনি মাঠ পর্যায়ে কর্মসূচি দেন, 6 মাসের জন্য একটা কর্ম পরিকল্পনা তৈরি করেন বা 1 বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করেন, সেটা আমাদের কাছে দিয়ে দেন যে এইভাবে করতে হবে, আমরা সবাই এটা করব। তো ধন্যবাদ, আমি আমার বক্তব্য